সবাই পেয়েছিলিস তো? সবাই পেয়েছিলিস তো? হেটারোসিসের নোট সবার কাছে আছে তো? একজন হ্যাঁ ম্যাম। হ্যাঁ কে রে? আজকে হেটারোসিসটা তোরা হ্যাঁ তোরা নোট পেয়েছিস আজকে। দেখ হেটারোসিসটা আমি ডিসকাস করে দিচ্ছি, শুনতে না পেলে আমাকে বলবি। একটু গলাটা হয়তো আজকে আসতে হবে আমার। দেখতে পাচ্ছিস? স্ক্রিন দেখতে পাচ্ছিস? না আপনাকে দেখাচ্ছে। স্লাইড শেয়ার কি অন হয়নি নাকি? ম্যাম স্ক্রিন শেয়ার অন করুন। ঠিক আছে। ঠিক আছে, এবার দেখতে পাচ্ছিস? হ্যাঁ ম্যাম, হ্যাঁ ম্যাম, দেখা যাচ্ছে ম্যাম। আচ্ছা, দেখ হেটারোসিস, তোদের যখন আমি প্রথম প্ল্যান্ট ব্রিডিং এর ক্লাস নিয়েছিলাম তখন তোদের হাইব্রিড ভিগার হেটারোসিস এই টার্মগুলো বলেছি আগেও। তো এমনিতে দেখ হেটারোসিস, এই হেটারোসিস টার্মটা দুটো গ্রিক ওয়ার্ড হেটেরোস আর ওয়েসিস, এই দুটো ওয়ার্ড থেকে টার্ম দুটো এসেছে। হেটেরোস মানে ডিফারেন্ট, ওয়েসিস মানে কন্ডিশন, মানে ডিফারেন্ট কন্ডিশন হেটারোসিস। তাহলে হেটারোসিসটা কি অ্যাকচুয়ালি? না, এটা এমন একটা ফেনোমেনন যেখানে দুটো যে প্যারেন্টকে নেওয়া হচ্ছে তারা সম্পূর্ণভাবে জেনেটিক্যালি ডিসিমিলার হবে এবং তাদের মধ্যে একটা ইনক্রিজড ভ্যালুর একটা টেন্ডেন্সি থাকবে। সেইটা থেকে যে হাইব্রিডটা প্রডিউস হবে। প্ল্যান্ট ব্রিডিং মানেই এখানে প্যারেন্টস প্যারেন্টস মানে আমরা হাইব্রিড চাই। প্ল্যান্ট ব্রিডিং এর সাথে তো এই হেটেরোসিস্টেমটা এখানে করছিস, তো তার মানেই হাইব্রিডকে নিয়ে বলছি। তাহলে হাইব্রিডটা এমন ভাবে হবে, মানে এমন দুটো জেনেটিক্যাল ডিসিমিলারিটিস রয়েছে, এমন দুটো প্যারেন্টের ফলে হবে যেটা তারা ইনক্রিজ ভ্যালু শো করে। Heterosis is the phenomenon in which the hybrid of two genetically dissimilar parents show increased. এই হেটারোসিস টার্মটা এক সায়েন্টিস্ট ডক্টর জি এইচ সেল বলে সায়েন্টিস্ট রয়েছেন, তিনি প্রথম কিন্তু এই টার্মটা প্রপোজ করেছেন। কোথায় প্রপোজ করেছে? না, ওয়েস্ট জার্মানির গোটিনজেন বলে একটা জায়গায় উনি একটা লেকচার দেন। কিসের উপর লেকচার দেন? না, ওনার যে কাজটা হয়েছে মেজের ওপর, সেই মেজের ওপর একটা লেকচার দিতে গিয়ে উনি এই হেটারোসিস টার্মটার কথা প্রথম তিনি বলেন এবং এই টার্মটার কথা, মানে এই টার্মটার ব্যাপারে সবাইকে বলে আর প্রপোজ করে। এবং তিনিই বলেন যে হেটারোসিস টার্মটা দুটো গ্রিক ওয়ার্ড হেটেরোস অ্যান্ড ওয়েসিস, এই দুটো টার্ম থেকে এসেছে। আর একটা দেখ, তাহলে আমরা কি বললাম? হেটারোসিস, না হেটারোসিস ইজ দ্য ফেনোমেনন in which the hybrid of two genetically dissimilar parents shows increased vigor at least over the meat parental value. যদি হয় সেটাই হবে আমার হেটারোসিস। আচ্ছা, নেক্সট চলে আয়। এবার চলে যে হেটারোসিস
ধরনের হতে পারে। এটাকে যদি আমরা হেটেরোসিসকে এর নেচার, অরিজিন, অ্যাডাপ্টেবিলিটি, রিপ্রোডাকশনের এবিলিটিটা বা কে করতে পারে না, নন রিপ্রোডাক্টিবিলিটি, এই সমস্ত কিছু যদি আমরা ডিপেন্ড করি বা এইগুলোকে যদি জোর দিই, তাহলে আমরা দেখব হেটেরোসিসের দুটো ভাগ রয়েছে। একটা হচ্ছে ইউহেটেরোসিস আর আরেকটা হচ্ছে সিউডো হেটেরোসিস। তো এই যে বলছি টাইপ, মানে ডিপেন্ডিং অন দ্য নেচার, তো কাদের নেচার? আমি প্রথমেই বলেছি যে হেটেরোসিসে এখানে প্যারেন্ট রয়েছে এবং হাইব্রিড বিগার আর দুটো প্যারেন্ট। তো এই প্যারেন্টস এর নেচার, অরিজিন, অ্যাডাপ্টেবিলিটি, রিপ্রোডাক্টিবিলিটি, নন রিপ্রোডিউসিবিলিটি, এগুলো সমস্ত কিছুকে দেখতে হবে, বিগারের দেখতে হবে, হাইব্রিড যেটা হচ্ছে তার দেখতে হবে। তার উপর ডিপেন্ড করে আমরা দুটো ভাগ পাচ্ছি, যেটা একটা বলছে ইউহেটেরোসিস আর একটা বলছে সিউডো হেটেরোসিস। এবার দেখ, ইউক্যারিওট, যেখানে ইউ টার্মটা তোরা পাস, ইউ মানে তোরা জানিস ট্রু, তার মানে আমরা যদি দেখি ইউহেটেরোসিসকে দেখি, তাহলে এটা হচ্ছে এক ধরনের ট্রু হেটেরোসিস যেটা ইনহেরিটেড হয়। এবং এই ইউহেটেরোসিসটা আবার ফার্দার ডিভাইডেড ইনটু মিউটেশনাল ইউহেটেরোসিস and balanced ইউহেটেরোসিস। এবার আমি চলে আসি মিউটেশনাল ইউহেটেরোসিস। হোয়াট ইজ মিউটেশনাল ইউহেটেরোসিস? দেখ, এমনি হেটেরোসিস তোরা শুনলি কি বললাম, তার মধ্যে যেটা ট্রুলি হয় আর ইনহেরিটেড সেটা হচ্ছে ইউহেটেরোসিস। এবার ইউহেটেরোসিস এর আগে যদি মিউটেশনাল কথাটা বসে যায়, তার মানে মিউটেশন তোরা পড়েছিস, তার মানে প্যারেন্টস মানে যাদের মধ্যে হচ্ছে তাদের মিউটেশনাল কারণগুলোকে দেখবো। বা তোরা জানিস মিউটেশন কি কি কারণে হয়। তো সেটা ডিলিশনের জন্য হতে পারে, সেটা কোনো রিসেসিভ জিনের ওপর মিউট্যান্ট বা ডমিনেন্ট জিনের যদি কোনো সুপিরিয়র এফেক্ট হয় সেটার কারণে হতে পারে, বা যদি কোনো আনফেভারেবল কন্ডিশন হয় যেটার জন্য ঠিকঠাক হলো না সমস্ত কিছু ক্যারেক্টার্স বা জিন সমস্ত ভাবে, যদি ও এক্সপ্রেস করতে না পারে, বা যদি লিথালও চলে আসে। তো এই সব কটা ক্যারেক্টার, যে কোনো একটা ক্যারেক্টারও যদি প্রেজেন্ট থাকে, তাহলেই কিন্তু আমরা বলতে পারি যে মিউটেশনাল হেটেরোসিস হয়েছে। তাহলে আমাদের কি বলছে না, এটা simplest type result from the sheltering or shadowing of the deleterious, unfavorable, often lethal recessive mutant genes in cross-fertilizing organism. এক মিনিট। তাহলে এটা আমরা বললাম মিউটেশনাল হেটেরোসিস। এবার যদি বলে যে ব্যালেন্সড ইউহেটেরোসিস, এবার তার ব্যালেন্সড বলছে, তার মানে আমরা প্যারেন্ট যে যাদের চয়েস করছি তাদের মধ্যে একটা ব্যালেন্স করব। কিসের ব্যালেন্স করব? হ্যাঁ, এমন ভাবে বেছে নেব আমরা বাঁচতে বাঁচতে যেটার আমাদের এগ্রিকালচার ইউজফুলনেস প্রচুর থাকবে, এবং ওরা যে কোনো অ্যাডভার্স কন্ডিশন বল বা যে কোনো কন্ডিশন যে জায়গাতে নিয়ে যায় না কেন, সে জায়গায় গিয়ে ওরা যেন মানিয়ে নিতে পারে। এই দুটো কম্বিনেশন যদি থাকে তো সেটাকে আমরা চুজ করব। এটাই বলছে যে ব্যালেন্স ইউহেটেরোসিসটা সেই জায়গা থেকে অ্যারাইজ out a balanced gene combination with better adaptive and agriculture usefulness. তাহলে আমরা দুটো ভাগ করলাম। আর একটা রয়েছে দেখ, সিউডো হেটেরোসিস। সিউডো মানে ছদ্ম, তোরা সবাই জানিস, মানে যে হেটেরোসিসটা মানে কোনো যেভাবে হওয়ার কথা ছিল হয়তো সেভাবে হয়নি। তো এখানে বলছে ফেনোমেনন বাই which
the crossing of two parental forms brings in an accidental, mind it, parental forms bring in an accidental, excessive and unadaptable expression of temporary vigor বলেছে দেখ, and vegetative overgrowth. তাহলে এটা হতে পারে যে ওরা যে এমন একটা জায়গায় নিয়ে গেল যেখানে ওরা অ্যাডাপ্ট করতে পারলো না, তাহলে সেই আনঅ্যাডাপ্টেবল যে এক্সপ্রেশনটা সেটা যে মানে যদি ফুটে ওঠে সেই ধরনের প্যারেন্টসদের মধ্যে, সেই প্যারেন্টস যদি চুজ করা হয় সেটা হতে পারে তাদের থেকে যে হাইব্রিড আছে, অথবা এটা হতে পারে যে মানে এক্সেসিভ এক্সপ্রেশন হয়ে গেছে, অথবা এটাও হতে পারে যে মানে কোনো টেম্পোরারি ফিগার তৈরি হয়েছে। তো এই কারণগুলো যদি দেখা যায় তাহলে আমরা এটাও বলতে পারি। তাহলে আমরা কি কি দেখলাম না, আমরা যদি এই নেচার, অরিজিন, অ্যাডাপ্টেবিলিটি, রিপ্রোডাক্টিবিলিটি, নন রিপ্রোডাক্টিবিলিটি, এগুলো সবকটাই যদি আমরা দেখি তাহলে এখানে ভাগ করেছে ইউহেটেরোসিস এন্ড সিউডোহেটেরোসিস। And again, euheterosis is divided into two types: mutational heterosis, euheterosis, and balanced euheterosis. এইবার দেখ তোরা, যদি আমি বলি যে আরো এটাকে কিন্তু বলা যায়, মানে দুটো ডিরেকশনে এটা বলা যায়। এক, সেটা হচ্ছে পজিটিভ হেটেরোসিস, আর একটা হচ্ছে নেগেটিভ হেটেরোসিস। পজিটিভ নেগেটিভ কেন বলছে না, যদি পজিটিভ এটাই হবে যে হাইব্রিড ভিগার যেগুলো প্রোডাকশন হচ্ছে সেগুলো যদি প্রচুর পরিমাণে হয়, মানে ইনক্রিজ করে যায় গ্রেন ইল্ডটা, বা তাদের যে প্রোটিন কন্টেন্ট, লিপিড কন্টেন্ট, নাম্বার, এগুলো যদি ভালো হয়, টিলার নাম্বার এইগুলো যদি বেশি হয়, তাহলেই আমরা তখন বলবো পজিটিভ। কারণ পজিটিভই হবে, বেশি হচ্ছে, বেশি কোয়ালিটি ভালো, কোয়ান্টিটি ভালো, তার প্রোটিন কন্টেন্ট ভালো, তার টিল নাম্বার ভালো হচ্ছে, তাহলে এগুলো পজিটিভ। আর একটা বলছে নেগেটিভ। নেগেটিভটা হচ্ছে যদি হাইব্রিডটা আমার বলে না যে অনেক সময় দেখবি বেবির ক্ষেত্রে বলে যে ইম্যাচিওর হয়ে গেছে, মানে আগে বা বেবি হয়ে গেছে, বা ধর এরকম হয় দেখবি লকডাউনে তো প্রায় প্রায় হতো ছোট ছোট মানে ফল, ছোট লাউ, ছোট ছোট কুমড়ো, মানে জাস্ট হয়তো হয়েছে, ছোট এঁচোড় তুলে নিয়ে বিক্রি করে দিচ্ছে, কারণ ক্রাইসিস হয়েছে সেই জন্য। তাহলে তারা ইম্যাচিওর, গাছে থাকলে তারা দুদিন আরো একটু হতো। তো এই ধরনের যদি ইম্যাচিওর দেখা যায়, আর্লি ম্যাচুরিটি, ডোয়ার্ফ হয়, তো এগুলোকে আমরা বলবো নেগেটিভ হেটেরোসিস। আর আমি যখন বলেছিলাম, নোটটা দিয়েছিলাম, ওখানে দেখবি তোরা হাইব্রিড ভিগার, বা আমি আগের দিন ক্লাসেও বলেছিলাম, এটা একটা টার্ম, হেটেরোসিসের সিনোনিম হিসেবে কিন্তু ব্যবহার হয়। যদিও হাইব্রিড ভিগার শুধুমাত্র সুপেরিয়রিটি অফ হাইব্রিডস ওভার দ্য প্যারেন্টস, মানে শুধুমাত্র পজিটিভ হেটেরোসিসের ক্ষেত্রে কিন্তু আমরা হাইব্রিড ভিগার টার্মটা ইউজ করি, নেগেটিভ হেটেরোসিসের ক্ষেত্রে সাধারণত করা হয় না। এর তবে নেগেটিভ হেটেরোসিসেরও কিন্তু কেস আছে, এগ্রিকালচার যদি ফিল্ডে আমরা দেখি সেগুলো হয়তো অল্প পাবো, কিন্তু আমরা পাবো। আর একটা ব্যাপার বলি যে হেটেরোসিসের কি কি ম্যানিফেস্টেশন কি কি আছে না, হেটেরোসিসের যদি আমরা দেখি তো অনেক ধরনের ম্যানিফেস্টেশন আমরা লক্ষ্য করব। এক হচ্ছে ইনক্রিজ ইল্ড, যে ইল্ডটা হবে সেটা প্রচুর বেড়ে যায়, সেটা কিসের ভিত্তিতে মেজার করব না, ইল্ড ক্যাপাসিটি কত সেটার বেসিসে করব, বা কতগুলো ফ্রুটস দিচ্ছে, কতগুলো সিডস দিচ্ছে, কতগুলো লিফ, কতগুলো টিউবার, এইগুলোর বেসিসে কিন্তু হতে পারে। তাহলে ম্যানিফেস্টেশনের একটা আমরা বলতে পারি ইনক্রিজ ইল্ড। নেক্সট আমরা বলতে পারি এর সাইজ। প্রথমে বললাম ইল্ড মানে প্রচুর কোয়ান্টিটি বাড়লো, এরপর আমরা বলছি যে সাইজ, ইনক্রিজ সাইজ অ্যান্ড জেনারেল ভিগার, মানে এদের গ্রোথটা এত বড় হচ্ছে, সাইজটা হয়তো বেড়ে যাচ্ছে, ফাস্টার গ্রোয়িং হচ্ছে। এরপর বলছে বেটার কোয়ালিটি। এবার শুধু সাইজ বাড়লো আর কোয়ান্টিটিতে বাড়লো তা না, কোয়ালিটিও চেয়ে নিচ্ছে, তাহলে বেটার কোয়ালিটি। নেক্সট বলতে পারি গ্রেটার অ্যাডাপ্টিবিলিটি। অ্যাডাপ্টিবিলিটি মানে সে ভালো করে অ্যাডাপ্টেশন করতে পারবে।
গ্রোথ রেটটা ইনক্রিজ করে যাবে, তাদের রিপ্রোডাকশনের ক্ষমতাটা, এবিলিটিটা বেড়ে যাবে, আর তারা কিন্তু প্রচুরভাবে মোর ডিজিজ রেজিস্ট্যান্ট হবে। এই সব টার্মগুলোই প্ল্যান্ট ব্রিডিং এর ইন্ট্রোডাকশন বলতে গিয়ে আমি বলেছিলাম, মানে সব একই, মানে সেই আমরা এইগুলোই চাই একটা ভালো হাইব্রিডের থেকে। হাইব্রিড আমরা এই জন্যই প্ল্যান্ট ব্রিডিং কে আমরা এইভাবে নিয়ে এসেছি, যে আমরা যাতে এই এতগুলো দিক, ভালো কোয়ালিটি, কোয়ান্টিটি, ডিজিজ রেজিস্ট্যান্ট, গ্রোথ সব বাড়বে, এগুলো সব ভালো পাবো। তখনই পাবো যখন আমরা এইগুলো সবকিছু ওপেন, তাহলে এইগুলো তার ম্যানিফেস্টেশন। তাহলে এইটা এক ধরনের টাইপস, আর আমি অন্যভাবে বললাম যে পজিটিভ নেগেটিভটা রয়েছে। এবার দেখ কিছু মানে কি সাইন হিসেবে ব্যবহার হয় সেটা আমি বলছি। যে ধর যদি সিঙ্গেল ক্রস হয়, এগুলো একটু দেখে নে, নাহলে ওই জেনেটিক কজটা যখন পড়াবো নেক্সট দিন সেটা বুঝতে পারবি না। তোরা এগুলো জানিস, আমার বলার পর মানে আলাদা করে কিছুই নেই, তবু আমি বলছি যে সিঙ্গেল ক্রস যদি, সিঙ্গেল ক্রস হলে কি কেমন ধরনের ক্রস হয় তোরা তো পড়েছিস, ক্যাপিটাল এ ইন্টু ক্যাপিটাল বি, মানে একটা ধরনের ক্যারেক্টার নিয়ে যখন আমরা ক্রস করি, সেজন্য ক্যাপিটাল এ ক্যাপিটাল বি দিয়ে আমি রিপ্রেজেন্ট করেছি। এরপরে যদি ধর কোন ক্রপস এর উপর আমি যদি বলে কোন ক্রপস বাঁচবে, সিঙ্গেল ক্রসের ক্ষেত্রে সাধারণত সুগার কেন, রাইস, মেজ, ক্যারট, হুইট, এইগুলো আমরা সবকটাই দেখতে পাই। এরপর ডাবল ক্রস, তার ডাবল ক্রস এখানে চারটে ক্যারেক্টার চলে এ বি ইন্টু সিডি, মানে এ বি দুটো সিঙ্গেল ক্রস। এই দেখ এই এ বি, এটা তো সিঙ্গেল ক্রস, এবার এ বির জায়গায় সি ইন্টু ডিও হতে পারে, ই ইন্টু এফ হতে পারে, জি ইন্টু এফ হতে পারে, মোট কটা একটা ধরনের থাকবে। যখন দুটো সিঙ্গেল ক্রস মানে এই ধরনের যখন দুটো জিনিস চলে আসবে, তখন সেটা হয়ে যাবে ডাবল ক্রস টাইপ। এটা কোথায় দেখা যায় না, এটা আমি বলেছি মেইজের ক্ষেত্রে দেখা যায়। নেক্সট হচ্ছে থ্রি ওয়ে ক্রস। থ্রি ওয়ে ক্রস কেন দেখ বলছে, এ ইন্টু বি ইন্টু সি, মানে এটা যদি ক্রস করি একটা ক্যারেক্টার আসবে এ সি, একটা আসবে এরকম ভাবে, মানে এ বি, এটার মধ্যে যে ক্রস হবে এটা হচ্ছে সিঙ্গেল ক্রস, তার যে প্রোডাক্টটা হলো সেই প্রোডাক্টের সাথে আবার যদি আমি এইটার ক্রস করাই, তাহলে এটা হচ্ছে তিনবার করে ক্রস করছি, তাহলে এটা থ্রি ওয়ে ক্রস। স্প্লিট কর্ন। ডাবল টপ ক্রস, এ ইন্টু বি ইন্টু, দেখ ওপি বলে আমি একটা লাল কালিতে এটাকে হাইলাইট করেছি। ওপি মানে হচ্ছে এ বি এই ধরনের একটা সিঙ্গেল ক্রস একটা নিল, তার সাথে যে কোনো ওপেন পলিনেটেড ভেরিয়েশনের সঙ্গে ক্রস যদি হয় তাহলে ডাবল ক্রস বলবে, এটাও মেজর ক্ষেত্রে দেখা যায়। ট্রিপল ক্রস দেখ এখানে বলেছি এ ইন্টু বি ইন্টু সি ইন্টু ডি ইন্টু ই আবার ইন্টু এফ, তাহলে কতগুলো দেখ, এ বি ইন্টু সি ইন্টু ডি ইন্টু ই ইন্টু এফ। এগুলো এখন হয়তো তোদের এখন মনে হতে পারে ট্রিপল ক্রস বলছে, কিন্তু এ ইন্টু বি একটা, সি একটা, ডি ইন্টু একটা, এফ একটা, তাই চারটে চলে এলো কেন হচ্ছে, এখন জাস্ট সিম্বল আর জাস্ট এইগুলো দেখ। নেক্সট দিন আমি যখন জেনেটিক্যাল কজটা ভালো করে বোঝাবো, তখন এর যখন ছকগুলো দেবো, চেকার বোর্ড গুলো দেবো, তখন তোরা আরো ভালোভাবে বুঝতে পারবে। এবার চলে জেনেটিক বেসিস অফ হেটেরোসিস, তোদের যেটা আছে মানে কজ অফ হেটেরোসিস, তার মধ্যে শুধুমাত্র জেনেটিক বেসিসটা তোদের পড়তে বলেছে। এবার জেনেটিক বেসিস অফ হেটেরোসিস যদি পড়তে হয়, তাহলে দেখবি দুটো থিওরি আছে, আমি যে নোটটা দিয়েছি সেটার মধ্যে তোরা সবটাই পেয়ে যাবি। একটা হচ্ছে ডমিনেন্স হাইপোথিসিস, একটা হচ্ছে ওভার ডমিনেন্স হাইপোথিসিস। তাহলে ডমিনেন্স হাইপোথিসিস, ডমিনেন্স কথাটার মধ্যে থেকেই তোরা একটা জিনিস পেয়ে যাবি, সেটা হচ্ছে কোনো, যেহেতু এখানে জিনের কারবারটা জেনেটিক বেসিস, মানে আমরা এখন শুধুমাত্র প্যারেন্ট
কে নিয়ে ভাববো না, মানে কোয়ালিটি কোয়ান্টিটি সাইজ গ্রোথ এইগুলো ভাববো না, আমরা সোজা চলে যাচ্ছি জেনেটিক্যাল অ্যানালিসিস মানে জিনে চলে যাচ্ছি। তাহলে ডমিনেন্ট জিন রিসেসিভ জিন যদি আমরা চলে আসি, তো সেই ডমিনেন্স হাইপোথিসিস বলছে যে এটা প্রথমত ড্যাভেনপোর্ট বলে একজন সায়েন্টিস্ট, ইনি প্রথম প্রপোজ করেন। এরপরে এটা আরো অনেক আছে, ব্রুস, আরো অনেক আছে যারা এটাকে সাপোর্ট করেছিলেন এবং একটা জায়গায় নিয়ে এসেছেন। কিছুই না, ডমিনেন্ট হাইপোথিসিসে ডমিনেন্ট ক্যারেক্টারটা ফেভার পাবে, যেখানে রিসেসিভ ক্যারেক্টার গুলো কিন্তু ফেভার পাবে না, দ্যাট মিন্স আনফেভারেবল ক্যারেক্টারস থেকে যাবে। তাহলে এটা কি বলছে না, এটা বেসড অন দ্য কভারেজ অফ ইল এফেক্টস। কেউ কিছু বলবি? কেউ কি মানে বেরিয়ে গেছে জন্য সমস্যা হচ্ছে? না ম্যাম, সবাই মনে হচ্ছে আছে তো। আচ্ছা ঠিক আছে, আমি আসলে দেখতে পাচ্ছি না তো তাই বলছি। তো এটা হ্যাঁ কি বলছিলাম যে ill effects of recessive genes by the dominant genes in the hybrid. হাইব্রিডে সেটা এটার উপরই বেস করে হচ্ছে, যেখানে each locus dominant allele has the favorable character whereas the recessive allele has unfavorable character, এবং যখন এদের কম্বিনেশন হবে, that means when they are combined together, that is in heterozygous condition, in the hybrids the favorable characters get expressed whereas the unfavorable characters are masked. এটা তো তোরা জানিসও, যখন ক্রস করেছিস শেকার বোর্ড মেন্ডেল পড়িয়েছেন স্যার, আগেও তোরা পড়েছিস দেখেছিস, ডমিনেন্ট ক্যারেক্টার গুলোই প্রকাশ পাবে, রিসেসিভ গুলো প্রকাশ পায় না। যখন এই ধরনের ঘটনাটা ঘটে হাইব্রিড বিগারের মধ্যে, তো তখন সেটা আমরা ডমিনেন্স হাইপোথিসিসে চলে আসি। ডমিনেন্ট হাইপোথিসিসের কিছু অ্যাজাম্পশন আছে, যেমন হচ্ছে ডমিনেন্ট জিনস আর বেনিফিশিয়াল অ্যান্ড রিসেসিভ জিনস আর ডিলেটেরিয়াস। দ্বিতীয়ত যেগুলো শো করতে যে লসিগুলো, সেগুলো কিন্তু অ্যাডিশন এফেক্ট থাকে, আর নন অ্যালিক ইন্টারাকশন গুলো কিন্তু অ্যাবসেন্ট থাকে। এগুলো এর মেন দিক। আচ্ছা, আর কিছু না, এর কিছু তবে অবজেকশন রয়েছে, কারণ ফেলিওর আছে ইন আইসোলেশন অফ ইনব্রিড অ্যাজ ভিগারাস অ্যাজ হাইব্রিড, এগুলো ফেলিওর। সিমেট্রিক্যাল ডিস্ট্রিবিউশন আছে, এই দুটো কিন্তু ফেলিওর আছে। এবার যদি আমরা ওভার ডমিনেন্টে চলে আসি, এই ওভার ডমিনেন্ট হাইপোথিসিস শাল ইস্ট অ্যান্ড শাল এই সায়েন্টিস্টটা প্রপোজ করেছেন। এটাকে কখনো কখনো সিঙ্গেল জিন হেটেরোসিসও বলা হয়, সুপার ডমিনেন্স বলতে পারি, ওভার ডমিনেন্স, ওভার অ্যাক্টিভ, তো সেই ধরনের ওভার ডমিনেন্স। সেটাই বলছে যে হেটেরোজাইগাস আর সুপেরিয়র টু বোথ হোমোজাইগোস, দুটো হোমোজাইগোটসের ক্ষেত্রেই বলছে হেটেরোজাইগোস সুপেরিয়র হচ্ছে। সো দা হেটেরোজাইগোটস that means capital A and small a। তার মানে যে প্যারেন্টসটা ছিল, দুটো হোমোজাইগোট প্যারেন্টের যে ক্যারেক্টার, সেটার থেকেও সুপেরিয়র হয়ে যাচ্ছে যখন হাইব্রিডটা মানে দ্যাট মিনস হেটেরোজাইগোট। ক্যাপিটাল এ যেটা ছিল আর স্মল এ, এই দুটো প্যারেন্টের থেকেও যখন সুপার অ্যাক্টিভ হয়ে যাচ্ছে তাদের হাইব্রিড ক্যাপিটাল এ স্মল এ, তখন এই যে কারণে হচ্ছে বা যে হাইপোথিসিস কাজ করছে সেটাকেই বলছে ওভার ডমিনেন্স হাইপোথিসিস। ঠিক আছে, তাহলে আমরা আজকে হেটেরোসিস পড়লাম, কাকে বলে পড়লাম, কি কি টাইপস পড়লাম, এর কি ম্যানিফেস্টেশন আছে সেটা পড়লাম, এর জেনেটিক্যাল বেসিস পড়লাম, ডমিনেন্স হাইপোথিসিস, ওভার ডমিনেন্স হাইপোথিসিস কি হয় কেন হয় সবই পড়লাম। আর একটা বলে দিই, ফিজিওলজিক্যাল বেসিস অফ হেটেরোসিস, এটা তো জেনেটিক্যাল বেসিস, ফিজিওলজিক্যাল বেসিসটা তোদের নেই, কিন্তু কি কি কারণে ফিজিওলজিক্যাল বেসিস কি না, এর
ইনিশিয়াল গ্রোথটা যাতে বেটার হয়, প্রচুর পরিমাণে যাতে ওয়াটার অ্যাবজর্ব করতে পারে, যেটা তাদের জন্য সাফিসিয়েন্ট হয়, এনজাইমের অ্যাক্টিভিটি যেন বেটার হয়, নিউট্রিয়েন্টস যেন খুব ভালো করে পায়, এই ফিজিওলজিক্যাল কন্ডিশন গুলো যেন থাকে। তো এটা এমনি জাস্ট জেনে রাখ, কিন্তু তোদের মেনলি জেনেটিক বেসিসটাই দেখতে হবে। তোদের আমি একটা নোট পাঠিয়ে অলরেডি দিয়েছি, দাঁড়া আমি এখান থেকে আগে বেরোই, বেরোতে পারছি না। তোদের একটা নোট অলরেডি আমি পাঠিয়ে দিয়েছি, তাও তোরা আগে ওটা পড়ে দেখবি। যদি ওটাতে কোনো রকম কিছু শক্ত লাগে বা কিছু বুঝতে পারছিস না, তাহলে আমি আমার কাছে কর হালদার বিডিসিং দুটোই আছে, সেটা থেকে আমি ছবি তুলে পাঠিয়ে দেবো। তোদের নিজেদের মতো করে ওটা লিখে নিবি বা পড়ে নিবি। আর যদি কারোর কোনো অসুবিধা থাকে তাহলে আমায় বলবি। এবার বল, তোদের কারোর কোনো কিছু প্রবলেম হয়েছে? এক এক করে বল। অঙ্কিতা বল। না ম্যাম এমনি ঠিক, হ্যালো হ্যাঁ বল 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 না বল। ম্যাম এমনি ঠিক আছে, এবার একটু পড়তে হবে তারপর ঠিক আছে। ঠিক আছে, আমি স্লাইড শোটাও পাঠিয়ে দিচ্ছি, সেটাও দেখবি। তার সাথে এটাতে জাস্ট পয়েন্ট গুলো আমি হাইলাইট করেছি। আর যে নোটটা একদম হ্যাঁ হ্যাঁ প্রথম হ্যাঁ, যে নোটটা নোট আপনি হোয়াটসঅ্যাপে, পাঠিয়েছেন। হ্যাঁ যদি কারোর কাছে না থাকে সেটাও আমাকে বলবি, আমি পাঠাবো আবার। সেটাতেও আমার হাইলাইটেড পোর্শন গুলো আছে, সেগুলো পড়লেও হবে। তবে ওই হ্যাঁ ম্যাম আছে হাইপোথিসিস ওটা। দুটো কিন্তু হাইপোথিসিস দুটো পুরোই পড়ে নিতে হবে। পড়ে দেখবি, যদি কারোর কিছু অসুবিধা থাকে বলবি। নেক্সট সৌরভ বল। ম্যাম ম্যাম একটা জিনিস বলছি, হ্যাঁ বল। হ্যাঁ এটা তো ব্রড হিসেবেই পড়বো বলুন। হ্যাঁ, এটা জেনেটিক বেসিসটা আসতে পারে, জেনেটিক বেসিসটা আসতে পারে। এমনি হেটেরোসিস কাকে বলে, হাইব্রিড ভিগার কাকে বলে, এটার কি অ্যাপ্লিকেশন, এটা আসতে পারে। জেনেটিক বেসিসের দুটো হাইপোথিসিস দিতে পারে। আচ্ছা, আর দিতে পারে তোর, ধর বললো যে এর একসাথে আর একটা কোয়েশ্চেন পড়লে তবে হবে, ইনব্রিডিং এর সাথে হাইব্রিড হেটেরোসিসের কি তফাৎ রয়েছে বা একটা কম্পারিজন স্টাডি করো। ওটা আমি পরের দিন পড়াবো। পড়ালে আমার এই ইউনিটটা শেষ হবে, তারপরের দিন লাস্ট ইউনিটটা হলো, মানে এখনো আমার দুটো কি তিনটে ক্লাস লাগবে। আর তারপর আমি কোয়েশ্চেন আনসার ডিসকাস করবো। আচ্ছা আচ্ছা নেক্সট ম্যাম এবার ঠিক আছে। সৌরভ বল। এমনি বুঝতে অসুবিধা হয়নি, কিন্তু এবার পড়ে যদি প্রবলেম হয় তাহলে আপনাকে বলবো। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে পড়ে দেয়, আছে তো নোটটা আছে তো? হ্যাঁ হ্যাঁ, নোটস রয়েছে। আর বাকিরা আজকে জয়েন করলো না কেন? অরুণিমা, ওদের কি অসুবিধা হচ্ছে মানে স্কাইপে? বলতে পারবো না ম্যাম। আচ্ছা নেক্সট মৌসুম। ম্যাম ঠিক আছে, বুঝতে পেরেছি, সবই আচ্ছা অসুবিধা নেই নেক্সট, তেমন। ঠিক আছে পড়ে কোনো অসুবিধা থাকলে তাও বলিস। সৌমজিৎ। না। পৃথা। ম্যাম বলছি যে ওই যে হাইপোথিসিস গুলো দিলেন ওগুলো তো এক্সাম্পল দিতে হবে। হ্যাঁ সব দিতে হবে, ওই নোট যেটা পাঠিয়েছি সেটা দেখবি, সেখানে এক্সাম্পল সব দেওয়া রয়েছে। আর আমি যে চার্টটা দেখালাম সেটা কিন্তু ওই হাইপোথিসিস দেওয়ার আগে লিখে নিবি। আর আগের দিনের নোটটা দেখলে বুঝতে পারবি কি কি কতটা দিতে হবে। আর তাও আমি কর হালদারের বইটা থেকেও পাঠিয়ে দিচ্ছি, যেটা সুবিধা হবে সেটা পড়বি। আচ্ছা আছে তো আগের দিনেরটা, না সব মানে চলে গেছে অনেক গভীরে, কারণ হোয়াটসঅ্যাপ তো প্রচুর হচ্ছে। সব না, না তোরা না যেটা একটা করবি, এক সবার কি কম্পিউটার বা ডেস্কটপ বা ল্যাপটপ সবার আছে না? সবার ফোনই ভরসা? ফোনই ম্যাম। আচ্ছা ফোনে যেটা করবি, ফোনেও ফোল্ডার করা যায়, 4টে ফোল্ডার করে নিবি। ম্যাম আমি একটা ফোল্ডার করে রেখেছি, যা নোট দেন ওখানে রেখে দিই। হ্যাঁ মানে কারো আমি লাগলে আমার বলে বলছি না, আমি বলছি যে সব স্যারের, হ্যাঁ এটা তো করলে খুবই ভালো হয়। যাদের যাদের কম্পিউটার ল্যাপটপ আছে, মানে সৌম্যদীপের ফোনেই আছে করে বা দিই। যার আছে, তারা দায়িত্ব নিয়ে এটা অবশ্যই করে রাখিস, তাতে বন্ধুদেরকে হেল্প করতে পারিস পরে কারোর কাছে চার্ট, ম্যাম মানে আমারও যত, কম্পিউটারেই আছে সব।
হ্যাঁ মানে করে রাখ, কারোর যদি কোনো সমস্যা হয় তোরা তাহলে সেই ব্যাকআপটা দিতে পারবি। মানে প্রত্যেক স্যারের নামে একটা একটা করে ফোল্ডার করে তারা যা যা দিয়েছে না, টপিকের নাম আর একটা ধরে কাজ ধরে। করলে তো হয় ম্যাম। হ্যাঁ বল। ম্যাম, আর একটা কাজ করলে হয়, ধরুন কলেজ গ্রুপটাতে প্রচুর চ্যাট হচ্ছে, তো তো ধরুন হ্যাঁ। আপনি যে নোটটা দিলেন ওটা স্টার্ট মার্ক করে রাখলে তো থাকবে, আর তার সাথে যে অন্য চ্যাট গুলো হচ্ছে সেগুলোকে ক্লিয়ার করে দিলেও তো পরপর থাকবে, ওতেও অসুবিধা হবে না। হ্যাঁ সেটা তোরা করতে পারিস, আসলে অনেক ইয়ে করতে হয়, আমি অত অত কিছু বুঝি না। এমনি তো ম্যাম আমি মিডিয়াতে তো ম্যাম থাকবেই নোটগুলো, মানে ইয়েগুলো আমি পিডিএফ গুলো তো মিডিয়াতে থাকবে। হ্যাঁ থাকবে জানি, কিন্তু ধর তোদের আমরা এই 6-7 জন মিলে যা পড়াবো, 6-7 জন মিলে সপ্তাহে একটা করে ক্লাস, এতদিনে অলরেডি সবারই 5-7টা করে ক্লাস হয়ে গেছে, মানে 30টা ক্লাস তো তোদের হয়েই গেছে। তো সেই 30টা ক্লাসের 30টা নোট